এই পরিবেশটা অসাধারণ। একদিকে এত সুন্দর নৈনি ব্রিজ আর তার বাঁ দিকেই হচ্ছে যমুনা নদী। আর তৈরি করতে খরচা হয়েছে 25 কোটি টাকা। আর এখানে তুমি দেখতে পাবে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। আর এইখানটাতে আছে বৈদ্যনাথ ধাম টেম্পল। পুরোটা একটা ভারতের ম্যাপ এঁকে তার উপরে কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে কৈলাস টেম্পল। আর এখানে তুমি দেখতে পাবে পশুপতিনাথ টেম্পল, যেটা কাঠমান্ডু নেপালে অবস্থিত। ভারতবর্ষের সবথেকে বড় সনাতন ধর্মের নগর প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি হেঁটে চলেছি নবনির্মিত নৈনি ব্রিজের উপর দিয়ে। এই হচ্ছে আমার চোখের সামনে নবনির্মিত নৈনি ব্রিজ। আর নিচে আমার দেখতে পাচ্ছ যমুনা নদী। এই হচ্ছে যমুনা নদী আর এই হচ্ছে নৈনি ব্রিজ। যমুনা নদীর মধ্যে তুমি দেখতে পাবে প্রচুর নৌকো, সবাই বোটিং করছে। প্রচুর নৌকো, চারিদিকে তুমি শুধু নৌকো আর নৌকো দেখতে পাবে। আর ওই পারে শুধু টেন্ট আর টেন্ট। আর সামনেই হচ্ছে আকবর ফোর্ট, তারও একটু এগিয়ে চলে যাও সঙ্গম। আর এই হচ্ছে নৈনি ব্রিজ। নৈনি ব্রিজ পার করার পরে তোমার আসবে আড়েল ঘাট। আর এই নৈনি ব্রিজ ভারত সেবাশ্রম থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এত কথা কেন বলছি? 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম একসাথে দেখতে চাও? আমি তোমাদেরকে দেখাবো। এই প্রয়াগরাজে গড়ে উঠেছে এমন একটা পার্ক যেখানে আছে 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম, যাকে বলা হয় শিবালয় পার্ক। আর আজকে আমি চলেছি সেই নৈনি ব্রিজের উপর দিয়ে শিবালয় পার্কে। এই নৈনি ব্রিজটা যখন তুমি ক্রস করবে তার বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, তার কিছুটা গেলেই সামনেই পড়বে শিবালয় পার্ক। এক অসাধারণ ব্রিজ। সন্ধেবেলায় যদি এই ব্রিজটা দেখো না, অসাধারণ লাগবে। সন্ধেবেলাতে লাল নীল সবুজ লাইটে ভরে যাবে, তখন এই ব্রিজটা দারুণ লাগে। তোমরা অনেকেই জানো, লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকে চলে এসেছি প্রয়াগরাজ। আর প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সঙ্গে আমি থাকছি। আর ভারত সেবাশ্রম সঙ্গ থেকে পায়ে হেঁটে আমি চলে যাচ্ছি শিবালয় পার্ক, যার দূরত্ব হচ্ছে মোটামুটি 4.5 কিলোমিটার। ও এই পরিবেশটা অসাধারণ। একদিকে এত সুন্দর নৈনি ব্রিজ আর তার বাঁ দিকেই হচ্ছে যমুনা নদী। জয় মা গঙ্গে। তবে রেলিংগুলো আরও ঘন আর একটু উঁচু করে দেওয়া উচিত ছিল। এটা ছিল তোমার নৈনি ব্রিজ। এই নৈনি ব্রিজটাকে শেষ করলাম, শেষ করে ইউটার্ন মেরে এদিকে চলে আসলাম। আসার পরে তুমি সামনে একটা দেখতে পাবে একটা ঋষির মূর্তি, স্ট্যাচু। ঋষির স্ট্যাচুর পাশে একটা রোটারি আছে। এই রোটারি থেকে তোমাকে চলে যেতে হবে ডান দিকে। ডান দিকে কিছুটা গেলেই, মোটামুটি 100 মিটার গেলেই তুমি দেখতে পাবে শিবালয় পার্ক। এই হচ্ছে সুন্দর একটা রোটারি, যেখানে একজন ঋষি ধ্যান করছেন। এখানে পুরো কুম্ভ মেলাটাকে 25টা সেক্টরে তোমার ভাগ করা হয়। আর এই শিবালয় পার্কটা আছে সেক্টর নম্বর 23-তে। আর আড়েল ঘাট যেটাকে বলে, সেই আড়েল ঘাটের পাশে আছে। শিবালয় পার্কের একদম গেটের সামনে চলে আসলাম। আর এই হচ্ছে প্রবেশ দ্বার, প্রবেশের একটা সুন্দর গেট দেখতে পাচ্ছ। আর এই গেটটাতে আমি দেখতে পাচ্ছি মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে না, সেই ল্যাঙ্গুয়েজে ওম নমঃ শিবায় লেখা আছে।
আর বাংলাতে লেখা আছে পেছন দিকে, আচ্ছা উপরে লেখা আছে, বাংলাতে লেখা আছে উপরে ওম নমঃ শিবায়। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আর ঢোকা মাত্র তুমি এখানে দেখতে পাবে অসুররা এবং দেবতারা যে সমুদ্র মন্থন করছিল, সেই সমুদ্র মন্থন এটা কত সুন্দরভাবে করা আছে। আর এখানে তোমার সমুদ্র মন্থনের ব্যাপারটাও মেনশন করা আছে, সমুদ্র মন্থন। ভিডিওটা পজ করে এটা পড়তে চাইলে পড়তে পারো। তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে শিবালয় পার্কটা এটা 12 একর জমির ওপর তৈরি হয়েছে, আর তৈরি করতে খরচা হয়েছে 25 কোটি টাকা। আর এখানে তুমি দেখতে পাবে 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4টে ধাপ। আর এই যে পুরো মন্দিরগুলো দেখতে পাবে সেইগুলো কিন্তু তোমার তৈরি করা হয়েছে পুরো স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে, মানে ওয়েস্ট মেটেরিয়াল। তবে ফ্রি নয়, টিকিট কেটে প্রবেশ করতে হবে। সামনে আছে তোমার টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার, এইখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে লেখা আছে চিলড্রেন বিলো 3 ইয়ার্স ফ্রি, চিলড্রেন ফ্রম 3 to 12 ইয়ার্স এজ 30 রুপিস, স্যাটারডে সানডে অ্যান্ড পাবলিক হলিডে 50 রুপিস। আর পিপল এজ 12 to 60, 12 থেকে 60 50 টাকা, কিন্তু শনিবার রবিবার আর পাবলিক হলিডেতে 100 টাকা। টিকিট কেটে নিয়েছি শিবালয় পার্ক, টিকিট মূল্য নিয়েছে তোমার 50 টাকা। টিকিটটা তোমার সামনে দেখাতে হবে, ওই সামনে আছে, ওখানে দেখিয়ে প্রবেশ করতে হবে। এখানে তোমার নন্দী মহারাজের পাশে আছে সিকিউরিটি, এখানে টিকিটটা দেখিয়ে প্রবেশ করে যাব। আর এই দেখতে পাবে বিশালাকৃতির নন্দী মহারাজ, এখানে নন্দী মহারাজ সম্পর্কে লেখা আছে। আর জিনিসটা কিন্তু স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, দেখতে পাচ্ছ, মানে লোহা লক্কর দিয়ে তৈরি। আর কি তুমি এখানে দেখতে পাবে, আর এরকম একটা ব্রিজ আছে, ব্রিজের তলায় জল আছে, আর এখানে বোটিং হচ্ছে। আর এইখানে তোমার বোটিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে, এখানে এসে বোটিং করতে পারো। তাদেরকে এরা বোটিং করছে, প্যাডেল বোট। এক এক করে 12টা জ্যোতির্লিঙ্গ দেখব। আর প্রথমে দেখে নেব এখানে আছে কেদারনাথ টেম্পল, কেদারেশ্বর। আর এখানে কেদারনাথ টেম্পল সম্পর্কে তোমার লেখাও আছে, এগুলো পড়তে চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। আর সামনেই আছে আমার স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে তৈরি কেদারনাথের মন্দির। আর এইখানে আমরা দেখতে পাবো শ্রী মহাকালেশ্বর মন্দির। আর এটা হচ্ছে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। আর এখানে তুমি দেখতে পাবে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল, এখানে কিউআর কোডও দেওয়া আছে, এগুলো স্ক্যান করে তুমি পড়ে নিতে পারবে এর ইতিহাস। এখানে লেখাও আছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। আর এই হচ্ছে ওমকারেশ্বর টেম্পল, প্রত্যেকটাতেই তোমার কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করে
এই টেম্পল সম্পর্কে তুমি জানতে পারবে। আর এখানে অল্প বিস্তর লেখাও আছে, এগুলো পড়ে নিতে পারো। আর এটাই হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। আর এইখানটাতে আছে বৈদ্যনাথ ধাম টেম্পল, যেটা তোমার দেওঘরে অবস্থিত। দেওঘরের বৈদ্যনাথ ধাম টেম্পল হচ্ছে এটা। Sari gama mama gari gama pa dani sari dani dani da sari dani sari gari sani re sani dani sari gama mama gari sani re sari dum dana dani dim dum dana dim dum dana dim dum da na। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই যে 12 একর জমির ওপর গড়ে উঠেছে শিবালয় পার্ক, এটা যদি তুমি টপ ভিউ নাও না, তাহলে তুমি ভারতের ম্যাপ দেখতে পাবে। পুরোটা একটা ভারতের ম্যাপ এঁকে তার উপরে কিন্তু এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে কৈলাস টেম্পল, যেটা নিয়ার ছত্রপতি সম্ভাজিনগর মহারাষ্ট্র, যেটা তোমার মহারাষ্ট্রে আছে, কৈলাসা টেম্পল। আর এখানে তুমি দেখতে পাবে শ্রী মল্লিকার্জুনা স্বামী টেম্পল, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। সেই মন্দির সম্পর্কেও এখানে কিছু লেখা আছে। আর এতক্ষণ তোমাদেরকে যেই টেম্পলটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে রামানাথ স্বামী টেম্পল, রামানাথ স্বামী টেম্পল। আর এটা তোমার আছে রামেশ্বরম, তামিলনাড়ুতে। আর এখানে তুমি দেখতে পাবে পশুপতিনাথ টেম্পল, যেটা কাঠমান্ডু, নেপালে অবস্থিত। আর এই হচ্ছে পশুপতিনাথ টেম্পল।
আর এইটা তুমি দেখতে পাবে লিঙ্গরাজ টেম্পল, লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর, উড়িষ্যা। আর এবার তোমাদেরকে দেখাবো শ্রী বীরভদ্র মন্দির, শ্রী বীরভদ্র টেম্পল, যেটা লেপাক্ষী, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মন্দিরটা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে, পড়তে চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এবার তোমাদেরকে দেখাবো সৌর মন্দির, সূর্য মন্দির, যেটা তোমার আছে মামাল্লাপুরম, তামিলনাড়ুতে। মন্দিরটা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে ঘৃণ্ডেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পল, যেটা তুমি ছত্রপতি সমাজিনগর, মহারাষ্ট্রে দেখতে পাবে। এটা তুমি দেখতে পাবে ভীমশঙ্কর মন্দির, ভীমশঙ্কর টেম্পল, যেটা খের, মহারাষ্ট্রে অবস্থিত। এবার তুমি এই রুটে যদি যাও তাহলে তিনখানা টেম্পল দেখতে পাবে। এখানে লেখা আছে শ্রী ত্র্যম্বকেশ্বর টেম্পল, নাগেশ্বর টেম্পল, আর হচ্ছে সোমনাথ টেম্পল। এটা হচ্ছে শ্রী ত্র্যম্বকেশ্বর টেম্পল, যেটা তোমার নাসিক, মহারাষ্ট্রে অবস্থিত। আর এটা হচ্ছে তোমার নাগেশ্বর টেম্পল, যেটা দ্বারকা, গুজরাটে অবস্থিত।
na ra na na re আর এইটা হচ্ছে সোমনাথ মন্দির, যেটা গির গুজরাটে অবস্থিত। re no dim dum da na da dim da na ra dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na dir da na o da ni da na dir da na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na ব্রহ্মাণ্ড, দ্য ইউনিভার্স। এটা হচ্ছে बैजनाथ টেম্পল, যেটা তোমার बैजनाथ হিমাচল প্রদেশে অবস্থিত। sare ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na তো এই হচ্ছে প্রয়াগরাজে কুম্ভ মেলার ঠিক অপোজিটে অবস্থিত শিবালয় পার্ক, যেখানে তোমাদেরকে দেখালাম 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4টে ধাম। সবগুলোই কিন্তু, সব টেম্পেলগুলোই কিন্তু স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। যদি এই কুম্ভ মেলায় আসো তাহলে একবার অবশ্যই এই শিবালয় পার্কটা ঘুরে যাবে। আর এই শিবালয় পার্কের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে কুম্ভ মেলার পরের ভিডিও নিয়ে এই প্রয়াগরাজ থেকে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।